বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আমাদের মাঝে এখন আরেকটি সালাম বিনিময় করবেন আমাদের শ্রীমদ উপজেলা জামাতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইকে সালাম বিনিময় করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তার দিনের দু একটি কথা এবং সুযোগ বিনিময় করার জন্য সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসলে খেলাধুলা একটা আসলে সংস্থাকে গণপ্রিয়তা আমাদের বিনোদনের মাধ্যম। আজকে আমাদের যুব সমাজের যে অন্যান্য নেশা জাতীয় যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে এগুলোর থেকে আমরা অবশ্যই দূর থেকে খেলাধুলার থেকে অবশ্যই আমরা আসলে মূলত সুযোগ দেবো। এটা আমাদের জন্য প্রয়োজন আছে, কারণ আমাদের বিনোদন সারা আসলে আমাদের তরুণ যুবক সমাজ যারা আছে তারা আসলে চলতে পারবে এবং ইসলামিক ছাত্র শিবির আসলে মূলত এই জাতীয় নেশা থেকে একেবারে আমরা বিরত। এই জাতীয় নেশা আমাদের নেশা কর্মী কখনোই আমরা আমাদের জনশক্তি কখনো এগুলো সাপোর্ট করে না এবং থাকবেও না। তবে আমরা খেলাধুলার দিক থেকে আমরা অবশ্যই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাবো, কারণ এটা আমাদের জন্য আজকে এই সমাজের জন্য খুবই দরকার এবং প্রয়োজন। আপনারা এটা আসলে চালাবেন, পাশাপাশি আসলে আমাদের মুসলমান হিসেবে আমরা দিনের দাওয়াত আপনাদেরকে আমরা পেশ করতে চাই যে আল্লাহ তাআলা বলেছেন তো আমার আহসানু পাওলা মিমান দাআইনাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন যে তার কথার সে কার কথা উত্তম হতে পারে, যেটা মানুষ আল্লাহর দিকে থাকে তুমি কেমন করো আর বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। খুব জরুরি আমরা এই দাওয়াতটা আপনাদেরকে আহ্বান জানাই। আমরা একজন মুসলমান হিসাবে সমাজে আমরা একটু আল্লাহ তাআলার হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ এগুলো পালন করার আমরা পাকানোর চেষ্টা করব। তাহলে আসলে আমরা দুনিয়া এবং আখিরাতে আমাদের একটা মুক্তি এবং আখিরাতে যদি আমরা নাজাত পাইতে চাই তাহলে আসলে আল্লাহ দিকে আমাদেরকে সাবিত হওয়া লাগবে। এই জন্য আসুন আমরা আসলে আমাদের মনটাকে একটু নৈতিকতার দিক থেকে গড়ে তোলার চেষ্টা করি, পাশাপাশি আমাদের লেখাপড়াটা যেন সঠিকভাবে কাজ চালিয়ে দিতে পারি, এগুলো যেন আমাদের সবাই ভারসাম্যভাবে আমরা টিকে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার ওই দিনের দাওয়াত একেবারে গ্রহণ করার এবং সেই ধরনের মানসিকতা আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আর